কজন শাকিল? স্যার হ্যালো। জি স্যার শুনতেছি স্যার। আসসালামু আলাইকুম হ্যাঁ, স্যার। বাকি মানুষ কই তাইলে? স্যার ওরা ট্রাই করতেছিল অনেকক্ষণ ধরে, এখন দেখি স্যার আবার মানে আসবে। আচ্ছা, কজন আসলো তাইলে? হ্যালো। পর্যন্ত 6 জন আসে। 6 জন। আসসালামু আলাইকুম স্যার। হুম। আসসালামু আলাইকুম স্যার। কে? জি স্যার, আমি সেলিম আহমদ স্যার। সেলিম। হ্যাঁ। বাকিরা কই? শাকিল। স্যার ওই মানুষ কই? স্যার অনেকেই ছিল আসলে, এরা যে ওরা কোথায় যে গেল স্যার, তখন ট্রাই করলো, এখন আবার নাই স্যার এরা। আচ্ছা, আমরা কি শুরু করবো তাহলে? শুরু করি স্যার আমরা। আচ্ছা, আহ, আমরা প্রথমে ওই যে এই যে অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছিল সেটার ব্যাপারে আলাপ করি, ঠিক আছে?
অ্যাসাইনমেন্টে যে এটা হইছে এই যে সবাইকে বারবার বলার পরেও কিন্তু অ্যাসাইনমেন্টের যে নামটা আমি ঠিক করে দিছিলাম সেইভাবে লিখতেছে না, ঠিক আছে? জি স্যার। আমি বলেছিলাম যে প্রথমে থাকবে ইয়েটা রেজিস্ট্রেশন নাম্বারটা অর্থাৎ 17, তারপর অমুক তমুক এই সেই 0802 ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে? জি এরপরে একটা ড্যাশ দিয়ে হইলো যে অ্যাসাইনমেন্ট 01 এই একটু ব্যাস। জি জি স্যার। হ্যাঁ, কিন্তু মানে একেকজন একেকভাবে পাঠাইতেছে, ঠিক আছে? এতে গিয়ে আমার যেটা সমস্যা হয়, আমি একটা ফোল্ডারে যখন সেভ করি আমাকে তো অবশ্যই আবার সেই রোল নাম্বারটা দিয়ে লিখতে হয় সো দ্যাট আমি খুঁজে পাই সহজে, ঠিক আছে? তো আমারে ডাবল কষ্ট জি করা স্যার। লাগে। কথা বুঝতে পারছেন? সো যতক্ষণ পর্যন্ত আপনারা ওইভাবে না পাঠাইবেন ততক্ষণ পর্যন্ত আমি অ্যাকসেপ্ট করব না আরকি। বুঝতে পেরেছি স্যার। তো জুনায়েদ, হ্যাঁ জুনায়েদ আছো? জি স্যার, হ্যাঁ, তোমারে আমি বলছিলাম এটা বলার জন্য, বলছিলা? বলছিলাম স্যার সবাইরে, বললো তো পাঠাইছো। হ্যাঁ, এরপরেও তো দেখা যাচ্ছে ওইরকমই পাঠাইতেছে। আমি তো স্যার আমারটা দেওয়ার পরে আমি আমার ওইটাও দেখাইছি ওদেরকে যে এইভাবে দেওয়ার জন্য। হ্যাঁ, তো ওয়ালাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, তাহলে প্রথম কথা হচ্ছে ওইভাবে পাঠাইতে হবে, ঠিক আছে? এখন আমরা যেটা করি যে সেটা হচ্ছে যে দুই একজনের অ্যাসাইনমেন্ট আমরা একটু দেখি, সবার সাথে শেয়ার করি, ঠিক আছে? যেমন কোনটা দেখা যেতে পারে? আচ্ছা, স্যার আইডি নাম্বার স্যার অ্যাসাইনমেন্ট 1 লিখে পাঠাইলেই হবে না স্যার, আমরা ওইভাবে পাঠাইছি আর কি স্যার। আমি হ্যাঁ, ওই আইডি নাম্বারটা লিখতে হবে ওই যে আপনাদের 17 দিয়ে শুরু হয়েছে, তাই না? 17 03 হ্যাঁ যেটা আছে ওইটা একটু ওপেন করবেন স্যার। হ্যাঁ 03 আইডি ওইটা একটু ওপেন করলে স্যার। ওই যেভাবে আছে আর কি, আপনাদের রোল নাম্বারটা লিখবেন আর কি। রোল নাম্বারটা লিখে তারপরে ড্যাশ দিয়ে অ্যাসাইনমেন্ট 01 এই, জি স্যার। ঠিক আছে? এই একটুক আর কি, এত বেশি কিছু না, তাই না? আচ্ছা জি স্যার। আচ্ছা, তাহলে আমরা শেয়ার কোনটা করব? এটা কি আসলো আবার? কি আসলো? সব শেয়ার আছে, আমি আবার যাই। আচ্ছা না ভাই। ফাইলস এটা কোত্থেকে আসতেছে এগুলা? আচ্ছা, একটা মিনিট। শেয়ার এগুলা কি ইয়ে আসে না কেন? ডেস্কটপ আসে না কেন? আচ্ছা, এই যে এখানে এই যে, হ্যাঁ, দেখতেছেন আপনারা এটা? জি স্যার, দেখতে পারতেছি। আচ্ছা, এইটা হচ্ছে ইমাম হুসাইন নামে একজন, ঠিক আছে না? জি। আছে এখানে ইমাম হোসেন? আজকে কি আছে? নাই স্যার এখানে। আজকে নাই, আচ্ছা ঠিক আছে, এটা আমরা দেখতে থাকি, ঠিক আছে? আচ্ছা, এখানে আমরা আসি। এখন দেখেন এখানে এই এই যে সেকেন্ড ছবিটা, সেই সেকেন্ড ছবিটা হচ্ছে ইম্পর্টেন্ট। এবং এই সেকেন্ড ছবিটা কি কি ভুল আছে বলেন তো দেখি? ওয়াই হ্যাঁ, কি ভুল আছে? স্যার কোনো ভুল আছে? মেম্বার 2 এ স্যার তীর চিহ্নটা উপরের দিকে না যেয়ে এটা স্যার নিচের দিকে আসবে। আচ্ছা, আর আর স্যার মেম্বার 1 কি স্যার এটাও স্যার বামে না যেয়ে স্যার ডানে যাবে স্যার। আচ্ছা, ঠিক আছে, আর আর স্যার এক্স ডিরেকশনটা 4.5 ফিট। আর স্যার ঠিকই আছে স্যার। আর সব ঠিক আছে না? আচ্ছা, এখানে নোন আননোন কই লিখছে? নোন আননোন লিখছে নাকি? নোন আননোন লেখা নাই। আচ্ছা,
এইটা আমি যেটা দেখতেছি খুব একটা ভালো কাজটা করে নাই। নাম্বার 1 হচ্ছে যে অলওয়েজ আপনারা ছবির ব্যাপারে কার্পণ্য করবেন না জায়গা, ঠিক আছে? এই যে হাবিজাবি করে একটা ছবি আঁকছে, ঠিক আছে? একটু বড় করে আঁকা জি। দরকার ছিল। আচ্ছা, নাম্বার 2 আপনারা নোট করেন, হ্যাঁ? জি স্যার। যেমন মেম্বার 1 এবং মেম্বার 2 এইভাবে লিখতে হবে না। লিখতে হবে কিভাবে? 4 কোণায় একটা বক্স দিয়ে, তাই না? তারপরে 1 এবং 2 লিখতে হবে, তাই না? আমি লিখছি হচ্ছে দেখার জন্য আপনারা কি করেন সেটা। আমি লিখেছি মেম্বার 1 মেম্বার 2, তার মানে আপনারাও মেম্বার 1 মেম্বার 2 লিখবেন না, ঠিক আছে? জি। আপনারা লিখবেন হচ্ছে 4 কোণায় একটা বক্স দিয়ে 2 বা 1, ঠিক আছে? 4 কোণায় একটা বক্স দিয়ে 2 বা 1, এটা হচ্ছে মেম্বার নাম্বারিং, ঠিক আছে? আচ্ছা, ভেরি মাচ ইম্পর্টেন্ট হচ্ছে আপনার এক্স এবং ওয়াই অক্ষ কোন জায়গায় ধরতেছে। জি। এখানে ধরছে হচ্ছে ডান পাশে, আর সমস্ত গুলো আছে বাম পাশে। এটা কি ভালো চয়েস হইলো? বুঝছেন কিনা কথাটা? স্যার এইটা যদি আপনার এই জায়গাটায়, এই যে এই কোণাটায়, এইখানে যদি আপনার 0 0 ধরে এদিকে এক্স অক্ষ আর এদিকে ওয়াই অক্ষ ধরতো তাহলে সবচেয়ে ভালো হইতো। কথা বুঝছেন? জি স্যার আচ্ছা, তাহলে এই পয়েন্টটাতে আপনার ধরে 0 0 ধরে আপনার এইদিকে এক্স অক্ষ, এইদিকে ওয়াই অক্ষ, এইটা করবেন। আচ্ছা, জি। করার পরে তখন আপনার এই দিকটা শুরু ওই দিকটা শেষ এইরকম ধরলেই ভালো। তাহলে আপনার এই যে তীর চিহ্নগুলো আপনার বাম থেকে ডানে বা এখানে উপর থেকে নিচে এরকম দিলে ভালো, জি। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এরপরে আরেকটা জিনিস দেখানোর কথা, সেটা হচ্ছে যে প্রত্যেকটা এই পয়েন্টে আমি কি ওই ইয়েটা খুলে নিব, ওই যে লেকচারটা খুলে নিব নাকি? জি স্যার। আচ্ছা, আপনাদের কাছে লেকচারটা নাই? আমি যে দিছিলাম, পাইছিলেন? জি স্যার, আমাদের গ্রুপে দেওয়া আছে, হোয়াটসঅ্যাপে দেওয়া আছে। হ্যাঁ, তো এটা কি আপনারা ডাউনলোড করছেন? জি স্যার আচ্ছা, ঠিক আছে, তাইলে আমি একটু স্যার অনেকের কাছে বইও আছে স্যার। বই থাকলে তো আরো ভালো। হুম, এই হিটলারের বইটা হচ্ছে হিটলার, ওই স্যার আমাদের বইয়ে 564 পেজ। 564। জি স্যার। আচ্ছা, না একটা মিনিট, আমার কম্পিউটারটা একটু স্লো হয়ে গেছে। আচ্ছা, তাহলে 564 দিকে আছে, তাই না? 564, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, পাইছি এখন। এখন কি শেয়ার হয়েছে নাকি না দেখা যাচ্ছে না? শেয়ার হয় নাই স্যার। আচ্ছা, তাহলে এখনই হবে। এই এখন হয়েছে শেয়ার। জি স্যার। আচ্ছা, এই ছবিটা দেখেন তাইলে, হ্যাঁ এই ছবিটা এখানে দেখেন কি খুব সুন্দর ভাবে আছে না? এই লাস্ট একদম বাম পাশের কোণার থেকে হচ্ছে এক্স অক্ষ শুরু হয়েছে, ওয়াই অক্ষ শুরু হয়েছে। তাহলে আমাদেরও একদম বাম পাশ থেকে শুরু করে এক্স এবং ওয়াই দিতে হবে, ঠিক আছে? আপনারা দিচ্ছেন ডান পাশে, জি। 1 নাম্বার ভুল, ঠিক আছে? ভুল বলবো না, মানে ওইভাবে দিলে সুবিধা, ঠিক আছে? এরপরে হচ্ছে এই যে তীর চিহ্নগুলা আপনারা বাম থেকে ডানে দিলে ভালো, বাম থেকে ডানে দিলে ভালো। আপনারা দিচ্ছেন ডান থেকে বামে, আপনারা মানে যারটা আমি দেখাইছি সে দিচ্ছে, তোমারটা আমি চেক করে নেই। তাহলে বাম থেকে ডানে, নিচ থেকে উপরে, এটা হচ্ছে বাম থেকে ডানে হলে ভালো আর কি। হ্যাঁ, ওই যে এটা নিচ থেকে উপর চিন্তা না করে এটাও বাম থেকে ডানেই আছে, বাম থেকে ডানে। আচ্ছা, 3 নাম্বার যেটা ওই লোকে ইউজ করে নাই সেটা হচ্ছে
যে এই প্রত্যেকটা বিন্দুতে আবার দেখেন এই যে 1 2 3 4 5 6 এই তীর চিহ্ন দিয়ে দেখানো আছে, অর্থাৎ ডিফ্লেকশনের দিকটা। হ্যাঁ, তাহলে ডিফ্লেকশনের দিকটা কিন্তু আপনারা দেখান নাই, তাই না? এই যে আমি যদি আবার আসি এটাতে, এই যে ডিফ্লেকশনের দিকটা কিন্তু এখানে দেখানো নাই। আছে? আছে কি নাই? নাই স্যার। নাই। আচ্ছা, তাহলে যদি আমি এখন একটু মানে সন্দেহ প্রকাশ করতেছি যে সে এটা আদৌ সে নিজে করছে কিনা, কারণ এইটাই যদি এটা হচ্ছে একেবারে প্রিলিমিনারি ব্যাপার, হ্যাঁ, এটা থাকতেই হবে, এটার উপর ডিপেন্ড করে বাকি অঙ্কটা। ডিফ্লেকশনের কোনো দিক দেখা নাই, 1 2 3 4 5 6 কোনটা এখানে থেকে কিছু বোঝা যাচ্ছে। তো আমাদেরকে এটা করতে হবে, এবং কোন জায়গা থেকে শুরু করতে হবে? শুরু করতে হবে হচ্ছে যে জায়গাটায় আমি ডিফ্লেকশনটা জানি না, আননোন। তার মানে এই 3 নাম্বার পয়েন্ট থেকে শুরু করতে হবে। এখানে 1 2, এখানে হয়তো 3 4, এখানে 4 5 6। ঠিক আছে? আচ্ছা, এখন আসেন আর কি বাকি। এখন আমরা একটু নিচে আসি। এই যে নিচে আমি এই যে সবসময় বলেছিলাম যে একটু ম্যাট্রিক্স গুলো লিখে ফেলা, যে কোনটা নোন কোনটা আননোন। হ্যাঁ, তো সেই জিনিসটা নিজে আমি যদি এখানে দেখাই, এই দেখেন তারা কিন্তু ওই লিখে এই যে নোন আননোন গুলো লিখে রাখছে এখানে। এই যে হ্যাঁ, এই যে নোন আননোন, হ্যাঁ, এই যে ডিফ্লেকশন নোন, আননোনটা ওরা লেখা নাই, আমি আপনাদেরকে বলেছিলাম লেখার জন্য। আর এটা এখানেও নোন আননোন, হ্যাঁ, কোর্সের ক্ষেত্রেও নোন আননোন লিখতে হবে। এবং এই যে 1 2 3 4, এই যে যদি আপনার দিকটা নাই দেখান তাহলে এখানে 1 2 3 4 গুলো আসলো কোত্থেকে? ঠিক আছে? তো এই এই সমস্যাগুলো হয়েছে। ঠিক আছে? আরো দেখি আর কি কি সমস্যা হয়েছে দেখি। আরো দেখি, এইখানে দেখেন, এইখানে দেখেন মানে 4 - 0/4 এক নাম্বারটার ক্ষেত্রে লিখছে। হ্যাঁ, তাহলে এটা 4 - 0/4, ঠিক আছে, কথাটা ঠিক আছে। এখানে কি লিখছে? এখানে লেস দেন অর ইকুয়াল টু 1, মানেটা কি? স্যার সমান হবে, স্যার সমান চিহ্ন হবে। হ্যাঁ, তার মানে এটা দিয়ে কিন্তু বোঝা যায় যে সে কিছুই না বুঝে সে কারো এক জায়গা থেকে কপি করছে। জি স্যার। আমি বলি, আমাকে ভয় পাইয়া মানে কষ্ট করে ওই মানে রাতারাতি আরেকজনেরটা দেখে করার কোনোই মানে হয় না। ঠিক আছে? না পারলে আমার কাছে বলেন যে আমি পারতেছি না, আমরা আরেকবার বুঝায় বলেন। হ্যাঁ, সেটা করবো, ঠিক আছে? কিন্তু যদি এরকম করেন তাহলে তো শিখা হবে না, তাই না? আচ্ছা, আমরা নিচে যাই আরো। একটু নিচে যাই, এইখানে। আচ্ছা, এই জায়গাটায় দেখেন, এখানে সে লিখছে অবশ্য যে ডিকে এবং ডিকিউ দুটা লিখছে, কোনটা কি? আচ্ছা, কি মানে কিউ কিউ মানে ফোর্স। ফোর্স এখানে আছে 1 নাম্বারের দিকে হচ্ছে +2, 2 নাম্বারের দিকে +3। এইটা কি ঠিক আছে কিনা? দুটাই প্লাস দেওয়া আছে, ঠিক আছে? এইখানে দেখেন, আপনার যদি এইটারে আমি 1 নাম্বার ধরি, যদিও উনি দেখায় নাই কিছু, কিন্তু উনার কথা থেকে বোঝা যাচ্ছে যে এইটা এদিকে হচ্ছে 1 নাম্বার, বাম থেকে ডানে অবশ্যই আসবে 1 নাম্বার, আর এইখানে হবে 2 নাম্বার, ঠিক কি না? আচ্ছা, তাহলে 1 নাম্বারে দেখেন, 1 নাম্বার হচ্ছে বাম থেকে ডানে, আর ফোর্সটা কোন দিকে আছে? ডান থেকে স্যার বামে নাকি? বামে আছে, বামের দিকে আসছে স্যার ফোর্স। হ্যাঁ, তাহলে এটা প্লাস হবে না মাইনাস হবে? একদম মাইনাস মাইনাস হবে। মাইনাস হবে স্যার। মাইনাস হবে। আর উনি দিয়েছেন কি এটা? প্লাস। প্লাস। এই যে এখানে দেখেন যে প্লাস দিয়েছেন, এই যে 2 হচ্ছে প্লাস, তার মানে এটা ভুল আছে না? জি স্যার। হ্যাঁ, তার মানে পুরো অঙ্কটা ভুল আছে, তাই না? জি। আর হচ্ছে এখানে যদি আমি 3 নাম্বার যদি এদিকে ধরি, সরি এদিকে 1 এদিকে 2, 2 নাম্বার যদি উপরের দিকে ধরি, তাহলে এই ফোর্সটাও আছে উপরের দিকে, এটা প্লাস হবে। তাহলে -2 এবং +3 হবে। আর উনি যদি দিয়েছেন হচ্ছে 2 এবং 3, ঠিক আছে? জি। তাহলে এই যে এই সমস্ত কারণে অঙ্কটা আসলে হয় নাই। হ্যাঁ, এটা আবার করতে হবে, ঠিক আছে? এই
আর আরেকটা জিনিস হচ্ছে যে এই যে ম্যাট্রিক্সটা তৈরি করা হয়েছে, ম্যাট্রিক্সটা আপনারা কি চেক করছেন কারোর সাথে কেউ? জি স্যার। কারোর সাথে কেউ কি চেক করছেন যে ঠিক আছে কিনা? জি স্যার, আমরা কয়েকজনে মানে বসে চেক করা হয়েছে যে আচ্ছা হয়েছে কিনা। ঠিক আছে, এটা ঠিক আছে। আপনারা একসাথে একজনটা একজন করবেন না ঠিকই, কিন্তু করার পরে মিলাইবেন। হ্যাঁ, মিলাইলে হয় কি যে কারটা ভুল হয়েছে সেটা বুঝা যায়। ঠিক আছে, তো যদি কয়েকজন এটা মিলে যায় একই রকমের, তাহলে ঠিক আছে বলে ধরে নেওয়া যায়। হ্যাঁ, আমি এটা চেক করতেছি না। স্যার অঙ্কটা যদি স্যার একটু স্যার আপনি যদি রিভিউ দিতেন স্যার আবার একটু ভালো হতো, কারণ কিছু কিছু জায়গাতে স্যার আমাদের অনেকেরই সমস্যা হয়েছে, বাট কত আপনি যদি একটু রিভিউ দিতেন আরো হয়তো বিষয়টা কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যেত, আচ্ছা, বিষয়টা এখন বুঝে যেত। আপনারা বলতে হবে যে কোন কোন জায়গায় আপনি বুঝতেছেন না। ঠিক আছে, জি স্যার। আচ্ছা তাহলে আমি আমি সেই অনুযায়ী আলাপ করতে পারবো। কারণ এই অঙ্কটা আমি মানে পরপর 2টা ক্লাসে বুঝাইছি। ঠিক আছে, জি স্যার। তৃতীয় ক্লাসে বুঝাইতে গেলে আপনাদেরকে বলতে হবে যে আমি এই জায়গায় সমস্যায় পড়ছি। জি স্যার। হ্যাঁ, তাইলে এফেক্টিভ হবে। আচ্ছা, বাকি কাজগুলো মানে সিস্টেম সিস্টেম ঠিক আছে, অঙ্ক ভুল আছে কিন্তু সিস্টেম ঠিক আছে। হ্যাঁ, সিস্টেম ঠিক আছে দেখতেছি। এখন লাস্টে আমি বলছিলাম যে একটা চেক দেওয়ার জন্য, সেই চেকটা অবশ্য দেয় নাই দেখা যাচ্ছে, তাই না? অন্য একটা পদ্ধতিতে চেক দিতে বলছি, সেই চেকটা দিতে হবে। আচ্ছা, তাহলে এইটা গেল। হ্যাঁ, আমি একটু দেখি যে আহ, অন্য কোনো অ্যাসাইনমেন্ট চেক দিই। ঠিক আছে, এটা কার অ্যাসাইনমেন্ট দেখি? এটা আসছে আপনাদের? জি স্যার, আসছে আচ্ছা, স্যার। হ্যাঁ, এটা হচ্ছে ইশফাক উদ্দিন চৌধুরী। আছে এখানে কেউ? নাই স্যার। নাই স্যার। আচ্ছা, ইশফাক উদ্দিন চৌধুরীটা আমরা একটু দেখি তাহলে কি আছে এখানে। উনি যে কি লিখছে কিচ্ছু বোঝা যাচ্ছে না, কিন্তু সবারই যে সমস্যাটা বুঝতেছি সেটা হচ্ছে এক্স এবং ওয়াই অক্ষরটা দিছে এইখানে, তাহলে হিসাবে কিন্তু গরমিল হয়ে যাচ্ছে, বুঝছেন? জি তখন হ্যাঁ, তখন হচ্ছে যে আপনি যখন ল্যামডা বার করবেন তখন মাইনাস এত থেকে 0 লিখতে হবে, তাই না? একটু ভেজাল আছে। তার মানে এটা আপনাদের এই যে এটা কমন ভুল, কমন ভুল। ঠিক আছে, স্যার এই চিত্রটা, স্যার ওই যে প্রথমে যেটা দেখছিলেন ওইটার মতো আমিও করছি। এই চিত্রটা যদি আরেকবার ওই যে মাইনাস আর প্লাস কিভাবে ধরা হয় ওইটা আরেকবার রিভিউ দিতেন ভালো হইতো স্যার। আচ্ছা 2 ঠিক নম্বর আছে, চিত্রটা। ঠিক আছে, আমি আবার আসতেছি। উনার এটা একটু দেখে নিই যে উনি প্লাস মাইনাস কি ধরছেন, এটা একটু দেখি। এই যে ওনারটা দেখেন, ওনারটা আরো আরো বিদ্যুটে হয়েছে। ওনারটা দেখেন দুটাই মাইনাস দিছে, খেয়াল করছেন? জি দুটাই মাইনাস, কিন্তু জি এখানে স্যার। কি আসলে দুটা মাইনাস? কারণ এক্স এক্স বাম থেকে ডানে, ওয়াই উপর থেকে, না সরি নিচ থেকে উপরে। তাহলে ওয়াইটা মানে এক্সটা হবে উইথ মাইনাস আর ওয়াইটা হবে উইথ প্লাস। ঠিক আছে, তাহলে উনি দুইটাই মাইনাস দিয়েছে, মানে এইটাও ইম্পর্টেন্ট, ভেরি মাচ ইম্পর্টেন্ট, নাহলে উত্তর মিলবে না কিন্তু। হ্যাঁ, তাহলে এটা কি হবে? দুইটা হবে উইথ মাইনাস আর তিনটা হবে উইথ প্লাস। আচ্ছা, আমি আপনাদেরকে তাহলে আবার ব্যাখ্যা করি জিনিসটা। চলে যাচ্ছি তাহলে আবার অঙ্কটার মধ্যে। এটা ঠিক আছে, এইখানে এই এই অঙ্কটায়, ঠিক আছে, আচ্ছা এটা এটা এটাতে দেখাই, ড্র করে দেখাই নাকি? ড্র করে যদি দেখাই, ড্র, এই দেখেন এই জায়গাটায় এইখান থেকে, ও এটা তো ড্রই হয় না, এই যে sorry, আঁকাটা ভালো হইতেছে না, তাই না? এইখানে এক্স অক্ষ হবে, এখানে হচ্ছে ওয়াই অক্ষ। ঠিক আছে, তার মানে সবসময় বাম পাশের সর্বশেষ বিন্দুতে আপনি 0 পয়েন্ট ধরবেন। ঠিক আছে, এখান থেকে এক্স অক্ষ আসবে, ওয়াই অক্ষ আসবে। ঠিক আছে, তাহলে আপনাদের সুবিধা হবে। এরপরে আপনার এই যে মানে এই কি বলে নিয়ার এন্ড এবং ফার এন্ড বোঝানোর জন্য বাম থেকে ডানে আপনি তীর চিহ্ন দেন,
এখানেও বাম থেকে ডানে, ঠিক আছে? ওকে, আচ্ছা। তারপরে এই নাম্বারিং করতে হবে, ঠিক আছে? যেমন এইটা হচ্ছে আমাদের অজানা নাম্বার, এই জায়গাটায় মানে ডিফ্লেকশন অজানা, তাই না? এখানে আপনি 1 নাম্বার দিবেন, এখানে এইদিকে তীর চিহ্ন দেন, এদিকে তীর চিহ্ন দেন, ঠিক আছে? এখানে দিয়ে এখানে হচ্ছে 1, এখানে হচ্ছে 2, ওকে? এখানে দেন 3, এখানে দেন 4, এখানে দেন 5, এখানে দেন 6। এই জিনিসগুলো একটু খেয়াল করলেই আপনার হবে। আচ্ছা, আর হচ্ছে এই জিনিসটা খেয়াল করতে হবে, এই জিনিসটা, ঠিক আছে? এই জিনিসটা খেয়াল করতে হবে। এখানে দেখেন, একটু খেয়াল করে দেখেন, এখানে 0 আছে কেন? 1 এর দিকে, কারণ 1 এর দিকে x অক্ষের দিকে কোনো ফোর্স নাই, সেজন্য 0। আর y অক্ষের নিচের দিকে আছে, সেজন্য -2 দিয়েছে, ঠিক আছে? এটা যদি বুঝতে পারেন, তাহলে এখন আমরা ওই যে আবার ওই ইয়েটাতে যাই, এই যে আপনাদের কাজটাতে যাই। আপনাদের ওই কাজটা করি, আগের কাজটা করি। আগের কাজটা হচ্ছে, আগের কাজটা তো দেখতেছি না, আবার চলে গেল। এই যে এটা হলো। এইখানে, আচ্ছা, এখানে তাহলে দেখেন, এই এখানে এখানে একটু এঁকে দেখাই আমি। তাহলে এই জায়গাটায় হবে আপনার এটা তো বেশি মোটা জিনিস চলে আসছে। ফরম্যাট লাইট, তাহলে এইদিকে হচ্ছে y, ঠিক আছে? এইদিকে হচ্ছে x, মোটা চলে আসছে, বুঝছেন? এই প্রথম জিনিসটা বুঝছেন কিনা? হ্যালো, জি স্যার, বুঝছি। বুঝছি স্যার। ঠিক আছে। এখন আসেন, এইদিকে যদি আমার x হয়, বাম থেকে ডানে, ভেরি সিম্পল জিনিস। এই যে 2 যে ফোর্সটা আছে সেটা ডান থেকে বামে আছে, উল্টা দিকে আছে, উল্টা দিকে থাকলে উইথ মাইনাস হবে, এটা মনে রাখবেন, ঠিক আছে? তাহলে আপনার যে ওখানে ফোর্সটা যেখানে দেখানো আছে সেটা হবে আপনার এই উইথ মাইনাস, হ্যাঁ, 2 হবে। আর এই ফোর্সটা দেখেন, এই ফোর্সটা y অক্ষটা আছে নিচ থেকে উপরে পজিটিভ, আর এই ফোর্সটাও আছে নিচ থেকে উপরে, তার মানে এটা হবে পজিটিভ, মানে প্লাস। তাহলে ফোর্স দুটো হবে -2 + 3। হ্যাঁ, এই জিনিসটাই আপনারা মানে সিম্পল জিনিস, এই জিনিসটা একটু ভুল করছেন, ঠিক আছে? আচ্ছা, স্যার এক্স ওয়াইটা সবসময় আমরা এই বাম দিক থেকে ধরবো নাকি? বাম থেকে ধরুন, হ্যাঁ, বাম থেকে ধরুন, তাহলে কি হবে? ঠিক আছে? আর এই যে এই যে এই তীর চিহ্ন যেগুলো আছে, এগুলো হচ্ছে আপনার কোনটা নিয়ার এন্ড, কোনটা ফার এন্ড, ঠিক আছে? এটাও কিন্তু বাম থেকে ডানে ধরবেন, বাম থেকে এখানে একটা, আর এখানে একটা, বাস। একটু যদি করেন তাহলে আপনাদের বাকি কাজটা আমি তো দেখতেছি মোটামুটি ঠিক আছে আর কি, ওকে? বাকি কাজটা ঠিক আছে, একটু বুঝে বুঝে করতে হবে, হ্যাঁ? আপনারা না বুঝে করে ফেলছেন অনেকে, এটা করলে হবে না, ঠিক আছে? এই তাহলে একটু নিচে যাই, এই যে এইগুলো কিন্তু ঠিকই আছে, আপনারা যেটা করছেন এটা ঠিকই আছে, এই যে কষ্ট করছেন ঠিক আছে, তারপর আবার চেক দিতে হবে এখন নতুন নিয়মে ঠিক আছে কিনা, একটু চেক দিতে হবে, ওকে? তারপরে এইখানে হয়ে যাবে তখন -2 এবং +3, -2 +3, আর এগুলো ঠিক আছে, এগুলো ঠিক আছে। এই অনুযায়ী করছেন আপনারা, এই যে এখানে -2 +3 হবে, হ্যাঁ? তাহলে এখানে -2 হয়ে যাবে, তখন এই ইকুয়েশনটাই চেঞ্জ হয়ে যাবে, না? ইকুয়েশনটা যদি চেঞ্জ হয়ে যায় তখন আপনার D1 এবং D2 এর মান কিন্তু ভিন্ন ভিন্ন আসবে, ঠিক আছে? তাহলে D1 হয়তো বা মাইনাসে হবে, হ্যাঁ, D2 টা হয়তো প্লাসে আসবে, আমার যেটা মনে হয় আর কি, ভুল হইতে পারে। সেই অনুযায়ী কিন্তু ফোর্সও তখন D1 D2 এর মান যদি এখানে একটা প্লাস একটা মাইনাস হয়, তাহলে এই মানগুলো চেঞ্জ হয়ে যাবে, ওকে? এই মানগুলো চেঞ্জ হয়ে যাবে। এবং ফাইনালি এইখানেও কিন্তু ওই যে এইখানে দেখেন যে ডিফ্লেকশনের মানগুলো যেহেতু দেওয়া আছে, সুতরাং এই মানগুলো চেঞ্জ হয়ে যাবে। তার মানে পুরো অঙ্কটাই কিন্তু একটু রিভাইজ করতে হবে, ঠিক আছে? তো আপনারা এই অন্যরা অনেকে আসে নাই, তাদের সাথে এই জিনিসটা শেয়ার করেন,
শেয়ার করে আপনারা করেন, ঠিক আছে? ওকে, এমনি পদ্ধতি ঠিকই আছে, পদ্ধতি ঠিক আছে, ভেরি গুড, পদ্ধতি ঠিক আছে। ওকে, এখন বলেন আর কোনো সমস্যা আছে কিনা? স্যার অন্যভাবে যে চেক দিতে বলছিলেন স্যার ওই জিনিসটা। আচ্ছা, অন্যভাবে চেক দিতে বলছিলাম, সেটা হচ্ছে যে এই ইয়ে দিয়ে আর কি, যে মেকানিক্সে আমরা চেক দিছিলাম না, মেকানিক্সে যে চেক দিছিলাম, কিভাবে? যেমন ধরেন এই যে এই হ্যাঁ, এতটুকু আপনি এই যে একটা কি বলে এটাকে, একটা জয়েন্ট নেন, ঠিক আছে? এই জয়েন্টটা নেওয়ার পরে তখন কি কি ফোর্স আসবে? একটা ফোর্স দেওয়া আছে, একটা ফোর্স এদিকে আসবে, হ্যাঁ, একটা ফোর্স এদিকে আসবে, না? তিনটা ফোর্স আসবে নাকি? তিনটা ফোর্স যখন আসবে তখন এইটার একটা আপনি মানে আলাদাভাবে একটা মানে ইয়ে ধরেন, এই ফোর্স সিস্টেম ধরেন, ধরিয়া তখন কি করবেন যে এক্স এর দিকে টোটাল ফোর্স ইজ ইকুয়াল টু 0, ওয়াই এর দিকে টোটাল ফোর্স ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে? তখন কি হবে যে এক্স এর দিকে কি কি ফোর্স আছে? এই ফোর্সটা আছে, হ্যাঁ, এটা ফোর্সের নাম দেন, সাপোজ এটা যদি 1 এটা 2 হয়, তাহলে ফোর্স, হ্যাঁ, 1 2, আর এই ফোর্সটার নাম হচ্ছে ফোর্স 1 3। তাহলে এইটা তো আপনি লিখতে পারবেন না, এটা লিখবেন হচ্ছে এই এতটুকু জায়গা, তাই না? এতটুকু জায়গার নাম কি? এতটুকু জায়গার নাম হবে ফোর্স 1 3 ইনটু cos আলফা, তাই না? মনে আছে কিনা? আপনার মেকানিক্সে শিখছিলেন? কথা বলেন না কেন? হ্যালো, জি স্যার। হ্যালো হ্যাঁ, স্যার, আমরা ভয়েস অফ করা থাকে তো অন করে কথা বলতে হয় স্যার। আচ্ছা, মানে যখন আমি জিজ্ঞাসা করব তখন বলবেন যে মানে অন করে কথা বলবেন, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তো মেকানিক্সে আমরা শিখেছিলাম যে একটা ট্রাস কিভাবে অ্যানালাইসিস করতে হয়। আপনারা ফেরিজের বা যে কোনো লোকের মেকানিক্সের বইটা বার করবেন, অথবা আপনাদের কাছে লেকচার যদি থাকে সেটা বার করবেন। বার করে দেখবেন যে এই দুইটা মেথড আছে, একটা হচ্ছে সেকশন মেথড আর একটা হচ্ছে জয়েন্ট মেথড। হ্যাঁ, তো জয়েন্ট মেথডটা যদি আমরা নেই, অপেক্ষাকৃত সহজ, সেইটা এই জয়েন্টটা যদি নেই সাপোজ, সেই জয়েন্টের মধ্যে দেখাইতে হবে কি কি ফোর্স আছে। তাহলে এইখানে যদি আমি জয়েন্টটা কাটি, এই জায়গাটায় কাটলে তো আমার এখানে ফোর্সটা দেখাইতে হবে। সেই এইখানের ফোর্সটার নাম হবে 1 2, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2। তাহলে এই ফোর্সের নাম হচ্ছে 1 2, এই ফোর্সের নাম হবে 1 3, ঠিক আছে? আচ্ছা, তাহলে এক্স অক্ষের দিকে টোটাল ফোর্স ইজ ইকুয়াল টু 0, এটা একটা মানে আমরা জানি নিয়ম। তাহলে কি কি ফোর্স আছে? একটা হচ্ছে ফোর্স 1 2, আর একটা আছে ফোর্স 1 3 এর মানে ইয়ে এই প্রজেকশন, ঠিক আছে? প্রজেকশনটা কতটুকু হবে? হবে ফোর্স 1 3 ইনটু cos আলফা। আলফা হচ্ছে সাপোজ এটা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা। তাইলে ফোর্সটা যদি এতটুকু হয়, আমার ইয়েটা হবে অতটুকু, এখান থেকে আসবে, তাই না? তাহলে আসলো কি ফোর্স 1 2 প্লাস ফোর্স 1 3 ইনটু cos আলফা ইজ ইকুয়াল টু 0, একটা সূত্র পেয়ে গেলাম, ঠিক আছে? আরেকটা হচ্ছে y এর দিকে টোটাল ফোর্স ইজ ইকুয়াল টু 0, এইভাবে লেখে সামেশন অফ ফোর্স fx ইজ ইকুয়াল টু হচ্ছে 0। আরেকটা লেখা হচ্ছে সামেশন অফ fy ইজ ইকুয়াল টু হচ্ছে 0, ঠিক আছে? এই দুইটা সূত্র। তাহলে এটা আমি বললাম, এটার ক্ষেত্রে কি হবে? এটার ক্ষেত্রে কিন্তু হবে -2 একটা আছে, তাহলে -2 প্লাস ফোর্স 1 3 ইনটু sin আলফা, ঠিক আছে? কারণ আমার এই জায়গাটা আসবে ইজ ইকুয়াল টু 0। তাহলে দুইটা আপনি ইকুয়েশন পাচ্ছেন। হ্যাঁ, এই দুইটা ইকুয়েশনটা সলভ করলে কিন্তু পাওয়া যাবেন যে এইটার ভ্যালু কত আর এইটার ভ্যালু কত। বাস হয়ে গেল তো, আর কিচ্ছু লাগতেছে না। ভেরি সিম্পল, ভেরি সিম্পল।
জি স্যার। তখন আপনি মিলাবেন, ওই যে লাস্টে যে আছে না যে পাইছেন যে দুটা মেম্বারের মধ্যে দুটা ফোর্স পাইছেন, হ্যাঁ সেটা আপনার মিলাবেন, বাস হয়ে গেল। জি স্যার, জয়েন্ট মেথডের মতো করতে হবে। হ্যাঁ, তো কঠিন কিছু না স্যার, কঠিন কিছু না, ঠিক আছে, কঠিন কিছু না, কিন্তু আর একটু খাটতে হবে, ঠিক আছে। আপনারা একজনের দেখলাম যে সে কোত্থেকে যেন এত আমি কঠিন, আমি বলছি যে নরমাল সিস্টেমে করার জন্য সে করছে হচ্ছে ফ্লেক্সিবল ম্যাট্রিক্স মেথডে। ফ্লেক্সিবল ম্যাট্রিক্স তো আপনাদের সিলেবাসই নেই, সে কোত্থেকে এটা পাইছে কে জানে। ফ্লেক্সিবল ম্যাট্রিক্স মেথডে এই যে 1 ইউনিট ফোর্স ধরে কিভাবে করছে, ঠিক আছে, খুব জটিল, তো ওইভাবে করছে, কোত্থেকে করছে কে জানে, ঠিক আছে। আপনাদের ছিল, এটা ছিল না তো মনে হয়, জানি না। হ্যাঁ। এখন বলেন আর 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 কি বুঝার আছে? আর কি বুঝার আছে বলেন? আপনারা যতদিন পর্যন্ত এটা ঠিক মতো করতে না পারতেছেন ততদিন পর্যন্ত কিন্তু সামনে যাওয়াটাই কঠিন। বুঝছেন? আপনারা একটা কাজ করেন, সেটা হচ্ছে যে আজকে তো সবাই আসে নাই, হ্যাঁ, একটু অঙ্ক আরেকটু করিয়া দেখি স্যার, করতে পারি কিনা স্যার। হ্যাঁ হ্যাঁ, আরেকবার করতে হবে, ঠিক আছে, আরেকবার করতে হবে। যদি মনে করেন যে আগামী সপ্তাহের মাঝখানে আপনারা কেউ একজন দেখাইতে যেতেছেন, সবার পাঠানোর দরকার নাই, একজন যিনি ধরেন একজন পাঠাইলেন আর কি, পাঠাই আমার চেক করে নিলেন, ঠিক আছে, ঠিক আছে, তাহলে এটা গেল। ওকে, আমরা কি আর কারেক্টটা চেক করব না এই দুটো দিয়েই মোটামুটি বোঝা যাচ্ছে যে ভুলগুলো কোন জায়গায়, তাই না? বুঝতে পারছি স্যার, আমরা ভুলগুলো বুঝতে পারছেন। তবে আমি অ্যাপ্রিশিয়েট করতেছি, অবশ্যই আপনারা ট্রাই করছেন, বেশিরভাগই আপনারা ট্রাই করছেন, এবং ভুল ভ্রান্তি হইলেও ভুল করতে করতে শিখা হবে, তাই না? সমস্যা নেই, ঠিক আছে। তো এটা হ্যাঁ, আচ্ছা, তাইলে পাশাপাশি আপনাদেরকে বলছিলাম কিন্তু এইগুলো একটু দেখার জন্য, দেখলে আপনাদের মানে হচ্ছে যে কনফিউশন গুলো দূর হবে, হ্যাঁ, যত বেশি এক্সাম্পল দেখবেন তত ভালো, ঠিক আছে। আরেকটা হচ্ছে যে শাকিল স্যার, হ্যাঁ, আমি আপনার পাঠাইছিলাম ওই যে ওইটার পাশাপাশি আরো 3টা ফাইল পাঠাইছিলাম, খেয়াল আছে? জি স্যার, জি জি, যে ওই প্রথম যে ফাইলটা সেটা হচ্ছে এই চ্যাপ্টারের অনুশীলনী, বুঝছেন কথাটা? এই চ্যাপ্টারের অনুশীলনী, ঠিক আছে। তাহলে অনুশীলনীর অঙ্কগুলো কিন্তু সলভ দেওয়া আছে ওখানে, জি। তাহলে আপনাদের কি সুবিধা হচ্ছে যে ওখানকারও আরো এক্সাম্পল আপনারা দেখতে পারবেন, হ্যাঁ। তো এবং পরীক্ষার সময় অনেক সময় তো আপনার ওখান থেকেও আসতে পারে। তো ওই জিনিসগুলো দেখলে আপনাদের যত বেশি দেখলেন তত বেশি কনফিউশন দূর হয়ে যাবে, ঠিক আছে। জি স্যার, আমরা কি একটু আগাবো তাহলে অল্পখানিক, ঠিক আছে। আমরা কিন্তু মানে ধরেন দুইটা আজকে তৃতীয় ক্লাস, হ্যাঁ, তৃতীয় ক্লাসও কিন্তু আমরা খুব বেশি যে আগাইতে পারছি তা না, কিন্তু আমি মনে করছি আপনাদের ভিত শক্ত না হলে সামনে আগায় লাভ নাই, হ্যাঁ। তো আপনারা এটা ভালো করে করেন, করে আবার পাঠান, ঠিক আছে, আবার পাঠান, হ্যাঁ। পাঠানোর পরে আমি যখন দেখবো যে ঠিক আছে সবাই, তখন আমরা আরো ফার্দার সামনে যাব। আচ্ছা, আপনারা কি এডমোডো নামে একটা সফটওয়্যার আছে, এটার সাথে কি পরিচিত? এডমোডো না স্যার, ওই জুমের মতোই আর কি, জুমের মতোই একটা আছে। আপনারা একটু হ্যাঁ এডমোডো এটাতে ঢোকার চেষ্টা করবেন, ঠিক আছে। এটা ফ্রি সফটওয়্যার করা যায়, ইনস্টল করা যায়, ঠিক আছে। তো যেটা হয় সেটা সেখানে হলো যে মানে ছোটখাটো কুইজ টুইজ এগুলো নেওয়া যায়, অ্যাটেন্ডেন্স গুলো অটোমেটিক হয়ে যায়, বুঝছেন। তো পরে লেকচার গুলো এগুলো গুগল ড্রাইভ জায়গায় না দিয়ে ওখানেই রেখে দেওয়া যায়, যখন ইচ্ছা তখন দেখা যায়, সুবিধা আছে, বুঝছেন। তাহলে EDMODO একটু লিখে রাখেন, EDMODO, এডমোডো,
এটা আপনারা নিজেরা একটু ট্রাই করবেন, ঠিক আছে? ট্রাই করে আমরা নেক্সট টাইম আস্তে আস্তে আমরা অ্যাড মোডতে চলে যাব। অ্যাড মোডতে চলে গেলে আমরা জুমের পাশাপাশি অ্যাড মোডটা ইউজ করব। সেখানে আপনারা ছোটখাটো অ্যাসাইনমেন্ট গুলো জমা দিতে পারবেন, হ্যাঁ। তারপরে হচ্ছে যে এই অ্যাটেন্ডেন্স এগুলো অটোমেটিক হয়ে যাবে, ঠিক আছে? তারপরে ছোট ছোট কুইজ দিতে পারবেন। এটা আমরা হয়তো মার্কিং করব না, কিন্তু আপনাদের প্র্যাকটিসের জন্য হয়তো সুবিধা হবে, ঠিক আছে? যেহেতু আমরা এই ক্লাসরুমে যেতে পারতেছি না, সুতরাং আমাদের যত বেশি সম্ভব ইন্টারেকশন বাড়াইতে হবে আর কি কম্পিউটারের মাধ্যমে। ওকে, জি স্যার। তাহলে অ্যাডমোডটা দেখবেন, আমরা নেক্সট টাইম এটা নিয়ে আলাপ করব। আচ্ছা, আমি এই এক্সাম্পলটা গত ক্লাসে একবার দেখাইছি, আবার আমরা দেখাচ্ছি, ঠিক আছে? দেখেন এখানে এই অঙ্কটার মধ্যে কি দেওয়া আছে? দেওয়া আছে হচ্ছে যে একটা ফ্রেম আছে যেটার কোনো একটা কারণে এই 1 নাম্বার যে ইয়েটা আছে, এই জয়েন্টটা আছে, সেটা সেটেল ডাউন করছে, নিচের দিকে ডাউনওয়ার্ড চলে গেছে 25 মিলিমিটার, ঠিক আছে? আর কোনো ফোর্স টোর্স দেওয়া নাই, ঠিক আছে? তাহলে ফোর্স দেওয়া না থাকলেও যখন একটা সেটেল ডাউন করবে তখন তার মধ্যে একটা ফোর্স অটোমেটিক চলে আসে, ঠিক আছে? এটা মানে দেখানো নাই, কিন্তু অটোমেটিক একটা ফোর্স চলে আসবে। সেই কারণে প্রত্যেকটা মেম্বারের মধ্যে একটা স্ট্রেস চলে আসবে, প্রত্যেকটা জয়েন্টে না, প্রত্যেকটা সাপোর্টে একটা রিঅ্যাকশন চলে আসবে, ঠিক আছে? এবং অন্যান্য সবগুলা জয়েন্টেরই একটু না একটু ডিফ্লেকশন চলে আসবে। তাহলে এই যে জিনিসগুলো চলে আসতেছে সেইগুলোই বার করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা দেখি প্রথমেই আমাদের যে নিয়মটা, সেই নিয়মটা মেনে চলি, যে এই যে নাম্বারিং করে ফেলি, হ্যাঁ, যে 1 2 3 4, এটা আমার ইচ্ছা মতো দিতে পারি নাম্বারিং, ঠিক আছে? তারপরে এই যে স্কোয়ারের ভিতরে 1 2 3 এগুলো দেওয়া আছে। আচ্ছা, এটা হচ্ছে এতটুকু হচ্ছে তারা দিয়ে দিছে। আচ্ছা, আমরা কি দিব? আমরা দিব হচ্ছে এই যে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ। আমরা সবসময় বলতেছি যে এক্স এবং ওয়াইটা হচ্ছে বাম পাশ এবং সর্বনিচে। বাম পাশ সর্বনিচে, হ্যাঁ, যে পয়েন্টটা সেটাতে দিলে ভালো। তাহলে এখানে দেখেন আপনারা এই যে বাম পাশ এবং সর্বনিচে, তাহলে এই জায়গাটায় আমাদের এটা দিচ্ছে যে বাম পাশ এবং সর্বনিচে, এবং এই যে এই এক্স অক্ষ, এই হচ্ছে ওয়াই অক্ষ, ঠিক আছে? সব সময় এই সূত্রটা মনে রাখবেন, বাম পাশ সর্বনিচে এক্স অক্ষ ওয়াই অক্ষ, হ্যাঁ। আচ্ছা, তারপর হচ্ছে আপনার হচ্ছে যে এই যে নিচ থেকে উপরে, বাম থেকে ডানে, এটা উপর থেকে নিচে দিছে, অসুবিধা নেই। আপনি যদি মনে করেন নিচ থেকে উপরে দিবেন তাও কোনো সমস্যা নেই, হ্যাঁ। তখন এটাকে নিয়ার এন্ড, এটাকে ফার এন্ড করতে হবে আর কি। আর তারা এটাকে নিয়ার এন্ড দেখাইছে, এটাকে ফার এন্ড দেখাইছে, কোনো সমস্যা নেই। আরেকটা হচ্ছে কি ইম্পর্টেন্ট যেটা, সেটা ওই যে আপনাদের ফ্রেন্ড একজনের দেয় নাই, সেটা হচ্ছে যে ডিফ্লেকশনের দিকের নাম্বারিং, ঠিক আছে? তাহলে ডিফ্লেকশনের দিকের নাম্বারিং গুলো হবে যেখানে আমরা জানি না, সেখান থেকে জানি না হচ্ছে এই জায়গাটায়, এইখানে ডিফ্লেকশন হবে ঠিকই, কিন্তু আমরা জানি না কতটুকু হবে। তাহলে এই জায়গাটাতে শুরু করছে, এই যে 1 নাম্বার, এই হচ্ছে 2 নাম্বার, ঠিক আছে? 1 নাম্বার 2 নাম্বার, এইখানে কিন্তু আমরা ডিফ্লেকশন জানি। কি জানি? কে বলবেন? একজন বলেন দেখি। শওকত রানা, স্যার 0 হবে। শওকত রানা বলেন। 0 হবে 0। 3 এর দিকে কত? 3 এর দিকে কত? এদিকে ফিক্সড। জিরোই তো হবে, হ্যাঁ, জিরো হবে, হ্যাঁ। এত ভয়ের কিছু নাই, বলবেন 0। 4 এর দিকে কত হবে? স্যার 0ই হবে স্যার, ফিক্সড সব। সব 0 হবে স্যার। এই যে ধরা পড়ছেন, এখানে 0 হবে না, কারণ ওরা বলে দিছে এই যে 4 এর দিকে এই যে এইটাতে এখানে বলে দিছে যে ডাউনওয়ার্ড সেটেল করবে 25 মিলিমিটার। বুঝছেন? মানে এইটার জন্য জি স্যার বুঝতে খেয়াল পারছি স্যার। করতে হবে যে আমরা কখনোই হুট করে 0 লিখবো না। যদি দেওয়া থাকে তাহলে সেটা লিখবো, আর না দেওয়া থাকলে 0,
ঠিক আছে? তাহলে 4 এর দিকে হবে হচ্ছে আপনার উইথ মাইনাস, যেহেতু 4টা দেখানো আছে উপরের দিক, হ্যাঁ, আর ঘটনা ঘটছে নিচের দিক, তাহলে উইথ মাইনাস। তাহলে 3 এর দিকে 0, 4 এর দিকে মাইনাস 25 মিলিমিটার। 25 জি স্যার। আপনি বলেন এই 5 এর দিকে ডিফ্লেকশন কত? বলেন মাহবুব, জি স্যার। 5 এর দিকে ডিফ্লেকশন কত? 0 স্যার। 6 এর দিকে? 6 এর দিকে 0 স্যার। আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, এখন নেক্সট একজন বলেন, কে বলবেন? আমি বলি স্যার, আপনি কে? আনোয়ার হোসেন স্যার। আনোয়ার হোসেন। আনোয়ার হোসেন বলেন, তাহলে 7 এর দিকে কত, 8 এর দিকে কত? তার 7 এর দিকে 0 হবে, 8 এর দিকেও 0 হবে স্যার। আচ্ছা, বলেন 1 এর দিকে আর 2 এর দিকে কত? 1 এর দিকে স্যার এটা বের করতে হবে স্যার, 2 এর দিকে বের করতে 2 হবে, এর দিকে? এটা বের করতে হবে স্যার। আচ্ছা, যদি বের করতে হয় তাহলে এটাকে নোন বলবো নাকি আননোন বলবো? এটা তো স্যার সেটা আননোন। আননোন বলবো। হ্যাঁ, ভেরি গুড। তাহলে দেখেন তাই যদি হয় তাহলে এই যে এই কথাটা, এই যে এখন এইটা দেখেন, ঠিক আছে না? এটা এই যে এখানে বলতেছে যে নোন গুলা হচ্ছে 3 এর দিকে, 4 এর দিকে, 5 এর দিকে, 6 এর দিকে, 7 এর দিকে, 8 এর দিকে। আচ্ছা, এখানে আমরা সাজেস্ট করতেছি আরেকটা পাশে একটু লিখে ফেলা, সেটা হচ্ছে যে ডি আননোন। হ্যাঁ, ডি আননোন এখানে আপনার আসবে একটা বানায় নিলে, এখানে হচ্ছে আপনার আননোন কত কত, D1, D1 D2 D2, এরকম একটা লিখে নিলে ভালো, ঠিক আছে? হ্যাঁ, এবং এখানে 1 এবং 2 লিখে নিলে ভালো। ফোর্স এর ক্ষেত্রে উল্টাটা হবে না, ফোর্স হবে এই, আচ্ছা এখানে আবার জিজ্ঞাসা করি, কে বলবে? এই যে সেলিম আহমেদ। হ্যাঁ, সেলিম আহমেদ বলেন। সেলিম আহমেদ বলেন এই যে 1 এর দিকে ফোর্স কত? 1 এর দিকে স্যার তো এটা স্যার ডাউনওয়ার্ডে 25 মিলি স্যার এই জায়গায় আছে স্যার। এটা ফোর্স 1 এর দিকে ফোর্স কত, 2 এর দিকে ফোর্স কত? তো স্যার 1 বুঝছেন কোনটা? এই যে এই 1 আর এই 2, 1 এর দিকে ফোর্স কত, 2 এর দিকে ফোর্স কত? পারবেন? না স্যার, বুঝতেছি না স্যার। বুঝতেছেন না? এটাকে এসডি স্পর্শ, এটাকে বলেন স্যার। হ্যাঁ, আপনার বলেন স্যার। আমার নাম সুয়েল দাস। হ্যাঁ, তাহলে আপনি বলেন যে 1 এর দিকে কত আর 2 এর দিকে কত ফোর্স? স্যার 1 এর দিকে 3 হবে। 1 এর দিকে 3 হবে। কোত্থেকে পেয়েছেন 3? স্যার ওখানে দেওয়া আছে স্যার। 1 এর দিকে 3 দেওয়া আছে, আমি তো দেখি না। স্যার ওইখানে মধ্যে দেওয়া আছে স্যার, একটা বক্সের মধ্যে নাকি স্যার? এই যে হলো 1, তাই না? এটা 1 এর এখানে মাঝখানে কই বক্স আছে আর কই 3 লেখা আছে, আমি তো দেখি না। স্যার লেখা আছে স্যার। হ্যাঁ, জি স্যার, আমি স্যার মার্ক করে দিয়েছি। এই যে স্যার এই জায়গাতে দেওয়া আছে স্যার। এই যে এই ছবিটা, এই যে ছবিটা, এই যে ছবিটা, এই যে এই একটুক জায়গা, এখানে হচ্ছে এই 1, এখানে 2, এখানে স্যার ওই যে ফোর্স স্যার কোথায় 3 3 লেখা দেওয়া আছে? আছে স্যার। হ্যাঁ, এটা পাশে স্যার। স্যার দুদিকেই 0 হবে স্যার। না এটা না, নাম্বারিং দেওয়া। 3 কই লেখা, 3 কই লেখা এটা বলেন। আর ওই যে মেম্বারের 3 মানে এটা মেম্বার তো 2 ও নাম্বার। স্যার বলে 0 হবে স্যার। স্যার ঠিক আছে স্যার, ওইটা 0 হবে। 0ই হবে স্যার। এটা তো মেম্বার 3। জি স্যার। হ্যাঁ, 0 হবে, এখানে ফোর্স দেওয়া নাই, তার মানে 0 হবে। 1 এর দিকেও 0, 2 এর দিকেও 0। ঠিক আছে, এবার বলেন 3 এবং 4 এর দিকে কত?
এগুলা তো স্যার আমাদের বের করতে হবে। বের করতে হবে, হ্যাঁ, মানে আননোন, ঠিক জি আছে? স্যার। তার মানে 3 4 5 6 7 8 সেগুলো হচ্ছে আননোন। 7 8 বের করতে হবে। হ্যাঁ, যেটা বার করতে হবে সেটা হচ্ছে আননোন। তাহলে এই দেখেন এখানে লেখা আছে, এখানে লেখা আছে কিউ 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 কে হচ্ছে 1 এবং 2, এখানে 0 0। আপনার পাশে যদি আপনি একটা লিখে ফেলেন কিউ আননোন ইউ দিয়ে, হ্যাঁ, তাহলে এখানে আসতেছে আপনার, এখানে লম্বা একটা জিনিস আসতেছে, হ্যাঁ, এখানে কিউ 3 কিউ 4 কিউ 5 কিউ 6 কিউ 7 কিউ 8, তাহলে এখানে 3 4 5 6 এইভাবে 7 8, হ্যাঁ, এইভাবে আসবে, ঠিক আছে না? তাহলে এইটা পুরো জিনিসটা লিখে ফেললে ভালো, ঠিক আছে? আচ্ছা, এটা গেল। তাহলে এতটুকু কারো কি আজকে এটলিস্ট সন্দেহ আছে কিনা যে আমাদের কিভাবে নোন এবং আননোন বুঝতে হয়? তাহলে এই নোন আননোন যদি বুঝি তাইলে আমাদের অঙ্কর অর্ধেক হয়ে যায়, না? আর নাইলে ভুল হবে, ঠিক আছে? তাহলে ভুল হবে। এটা আপনারা একটু দাগ দিচ্ছেন মনে হয়। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা এই একটু বুঝলাম। এখন আমরা আরেকটু সামনে যাই। এইটা যখন আমরা লিখে ফেললাম সবকিছু, এইটাও লিখে ফেললাম, তারপর হচ্ছে আমরা ল্যামডা গুলা বার করবো, না? ল্যামডা গুলা, হ্যাঁ, ল্যামডা গুলা বার করার সিস্টেম তো আপনার নিশ্চয়ই মনে আছে। সেটা হচ্ছে যে মেম্বারটা নিবেন, এটা এক্স এর দিকে দৈর্ঘ্য ডিভাইড বাই হচ্ছে অ্যাকচুয়াল দৈর্ঘ্য, বাস। এটা হচ্ছে সহজ সহজ ভাষায় এক্স এর দিকে দৈর্ঘ্য ডিভাইড বাই টোটাল দৈর্ঘ্য। তাহলে এক্স এর দিকে দৈর্ঘ্যটা কতটুকু আছে? 4 মিটার। টোটাল দৈর্ঘ্য হচ্ছে 4 মিটার, 4 বাই 4 1, শেষ। হ্যাঁ, এই যে এই মেম্বারটা 3 নাম্বার মেম্বারটা, 3 নাম্বার মেম্বারটা এই যে 1, তাই না? আবার ওয়াই এর দিকে দৈর্ঘ্য এবং ডিভাইড বাই টোটাল দৈর্ঘ্য, তাহলে ওয়াই এর দিকে দৈর্ঘ্য এটা নাই কিন্তু 0, তাই না? ওয়াই এর দিকে দৈর্ঘ্য নাই। 0 ডিভাইড বাই হচ্ছে 4 সমান সমান হচ্ছে 0, এই যে 0 লেখা আছে, বুঝছেন? আমরা যদি এইটার কথা চিন্তা করি, হ্যাঁ, তাহলে একটু ভিন্ন হবে। 2 নাম্বার মেম্বারটা এক্স এর দিকে দৈর্ঘ্য হবে কতটুকু? এক্স এর দিকে দৈর্ঘ্য হবে কতটুকু? এই যে এতটুকু, 4, বুঝছেন? 4 ডিভাইড বাই অ্যাকচুয়াল দৈর্ঘ্য। অ্যাকচুয়াল দৈর্ঘ্যটা কতটুকু? এই যে এতটুকু, এটা বার করে নিতে হবে পিথাগোরাসের ফর্মুলা দিয়ে, হ্যাঁ, এই যে এইটা স্কয়ার ইজ ইকুয়াল টু এইটা স্কয়ার প্লাস এইটা স্কয়ার দিয়ে এটা বার করে নিতে হবে, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, আবার y এর দিকে যেটা বার করব ল্যামডা y, সেটা হবে কি? y এর দিকে দৈর্ঘ্য হবে 3 মিটার, আর ডিভাইড বাই হচ্ছে অ্যাকচুয়াল দৈর্ঘ্য, ঠিক আছে? এইভাবে আর কি, খুব সহজ। আপনি মানে জি স্যার, বুঝতে পারছি। এই সহজ সূত্রটা মনে রাখতে হবে। এক্স এর দিকে দৈর্ঘ্য ডিভাইড বাই অ্যাকচুয়াল দৈর্ঘ্য, ওয়াই এর দিকে দৈর্ঘ্য ডিভাইড বাই অ্যাকচুয়াল দৈর্ঘ্য, বাস। এত সব সূত্র আগে যেগুলো দেখাইছিলাম সাইন টাইন মনে না রাখলেও চলে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই অনুযায়ী আমরা ল্যামডা গুলা বার করলাম এবং হচ্ছে এই যে কে গুলা বার করলাম, ঠিক আছে? তাহলে কে গুলা বার করলাম, সেগুলোকে যোগ করলাম। এগুলো আমরা আগের মতো আপনারা যেরকম করতে পারছেন সবাই মোটামুটি, সেইভাবে আপনারা ওই যে টোটাল কেটা বার করলেন, ঠিক আছে? এরপরে বাকি সব কিন্তু আগের মতো। এই যে প্রথমে লিখলেন হচ্ছে ফোর্স যেগুলো আমার জানা আছে সেগুলো, ডিভাইড বাই হচ্ছে ফোর্স যেগুলো অজানা আছে সেগুলো, টোটাল স্টিফনেসটা লিখলেন, এখানে ডিফ্লেকশন যেটা জানা আছে সেটা, ডিফ্লেকশন যেটা অজানা আছে সেটা। এখানে আপনার কনফিউশনের দরকার নাই যে আগে জানা হবে নাকি আগে অজানা হবে, এইসব দরকার নেই। আপনি সোজা 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার 6 নাম্বারের কি কি আছে সেগুলো দেন। এখানেও তাই 1 2 3 4 5 6
এখানে দেখবেন যে কিছু অটোমেটিক প্রথমে চলে আসবে জানাগুলো পরে অজানাগুলো, এখানে অটোমেটিক চলে আসবে প্রথমে অজানাগুলো পরে জানাগুলো। এরপর তো যে ছোট ছোট ইকুয়েশন লেখা, এই ম্যাট্রিক্সটাকে ভাঙাইলে এই ম্যাট্রিক্স হয়, এইটাকে ভাঙাইলে এই দুটো ইকুয়েশন হয়, এই দুটো ইকুয়েশন সলভ করলে এই দুটা ইয়ে জানা যায়, আপনার ডিফ্লেকশন জানা যায়। কিভাবে মেম্বার 2 এর ক্ষেত্রে জানা হলো। হ্যাঁ, কিভাবে বাকিটা দেখায় নাই তারা। হ্যাঁ, ওই যে রিঅ্যাকশন বার করা দেখায় নাই। ঠিক আছে, আপনারা একটু মনে রাখেন যে আপনারা এই অঙ্কটার, হ্যাঁ, এটা তো পুরোটাই দেওয়াই আছে। ঠিক আছে, আপনারা শুধুমাত্র একটু কাজ করবেন, ওই যে রিঅ্যাকশনটা বার করবেন। রিঅ্যাকশনটা ওরা বার করে দেখায় নাই। ঠিক আছে, এই যে এখানে লিখছে যে although the support reactions do not have to be calculated, if needed they can be found from the expansion defined by equation আগে দেখানো আছে, বা এক্সাম্পলটাও দেখানো আছে, আগের এক্সাম্পলটা দেখানো আছে, এটা দিয়ে আপনারা করবেন। ঠিক আছে, এরপর এখানে দেখানো আছে একটা মেম্বারের মধ্যে ফোর্স কতটুকু। একটা মেম্বারের মধ্যে ফোর্সের ইকুয়েশন দেওয়া ছিল এরকম যে কে, হ্যাঁ, মানে তারপর হচ্ছে ল্যামডা না কি জানি, সরি, কে, তারপর হচ্ছে ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স, এরপর হচ্ছে ডিফ্লেকশন, এরকম ছিল আর কি। ঠিক আছে, তাহলে এই সূত্র অনুযায়ী এগুলো বসাইলে এই এক্সাম্পলটা খুব সহজ এক্সাম্পল দেওয়াই আছে। হ্যাঁ, বোঝার চেষ্টা করবেন এবং রিঅ্যাকশন গুলো বার করার চেষ্টা করবেন। এখানে K2 টা দেওয়া আছে। হ্যাঁ, আপনাদের কাজ হবে K1 এবং K3 বার করা, K1 এবং K3 বার করা। আচ্ছা, ঠিক আছে, এখন সেলিম আহমেদ আছে? সেলিম আহমেদ জি স্যার, সেলিম আছে। ওই সেলিম আছে আছে? স্যার। জি স্যার। হ্যাঁ, আপনি বলেন কি কাজ দিছি, কি করতে হবে এখানে? স্যার আমাদের ওই প্রথমে স্যার আননোন আর নোনটা বুঝতে হবে স্যার। হ্যাঁ, বুঝার পরে স্যার এখানে যে ইকুয়েশনটা, যে ফোর্সটা স্যার ওইটা বের করতে হবে স্যার। রিঅ্যাকশন ফোর্স গুলো বার করতে হবে, তাই না? হ্যাঁ, আর হচ্ছে এই মেম্বার ফোর্স বার করতে হবে। হ্যালো স্যার। জি স্যার। হ্যাঁ, জি স্যার। মেম্বার স্যার ফোর্স বার করতে হবে। জি স্যার, মেম্বার ফোর্সটা স্যার। আর 1 এবং 3 এর, 2 এর কিন্তু দেওয়া আছে 1 এবং 3 এর। তাহলে আপনাদের সেকেন্ড অ্যাসাইনমেন্ট হবে এইটা। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার স্যার। ওকে, এটা হয়তোবা মানে এইটা একেবারে খাতায় করে দেখাইতে হবে না, কিন্তু আপনাদের রাফ খাতায় করে আমাকে এখানে ভিডিও দেখাইতে হবে, তাইলেই হবে। বুঝছেন? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, আমরা একটু কঠিন জায়গায় যাই। ঠিক আছে, একটু কঠিন জায়গায় যাই, আবার এটাকে পরের দিনে আমরা আবার বলবো। দেখেন, এই যে ছবিটা, এই ছবিটার মধ্যে একটু পার্থক্য আছে। পার্থক্যটা কিরকম? আগে কিন্তু আমাদের সবগুলো মেম্বার, এই যে মেম্বার গুলো যদি আমরা দেখাই, যে মেম্বার গুলো, হ্যাঁ, এইটা ডিফ্লেকশনটা হচ্ছে এই এক্স এর দিকে বা ওয়াই এর দিকে। এই ডিফ্লেকশনটা হচ্ছে এক্স এর দিকে, ওয়াই এর দিকে। ডিফ্লেকশনটা এক্স এর দিকে এবং ওয়াই এর দিকে। এখন কোন একটা কারণে আপনার যদি দেখা যায় যে এরকম একটা ছবি, এই যে এই জায়গাটা দেখেন, এখানে সাপোর্টটা যে আছে না, সাপোর্টটা কিন্তু ইনক্লাইন্ড হয়ে আছে। ঠিক আছে, বেঁকা হয়ে আছে। বেঁকা হয়ে থাকলে কিন্তু ডিফ্লেকশনটা আপনার এক্স এর দিকে বা ওয়াই এর দিকে হবে না, হবে কোন দিকে? এই সাপোর্টের যে ইনক্লাইনেশন সেই অনুযায়ী হবে। এটা একটু মুশকিল না? আমরা সব কিছু করতেছি এক্স এবং ওয়াই এর দিকে, এখানে দেখা গেল যে একটা সাইড আছে তার ডিফ্লেকশনটা হচ্ছে অন্যরকম। হ্যাঁ, তো এই জিনিসটাকে অ্যাড্রেস করার জন্য, হ্যাঁ, এটা করছে কি যে একটু আপনার এই যে সূত্রগুলোতে চেঞ্জ করছে। হ্যাঁ, সূত্রগুলোতে চেঞ্জ করছে। এই যে এই সাপোর্টের যে চলমান যেটা আছে সেদিকে আমার এক্স ডাবল প্রাইম দিছি এবং এদিকে ওয়াই ডাবল প্রাইম দিছি। হ্যাঁ, দিয়ে
তখন এই যে অ্যাঙ্গেল গুলা মানে এই এক্স এই যে এক্স প্রাইম যেটা আছে ডাবল প্রাইম সেইটার সাথে আমার এই এক্সিয়াল যে ইয়েটা আছে এই যে লাইনটা আছে সেটার কত ডিগ্রি অ্যাঙ্গেল সেইটা যদি আমি জানি তাহলে হয়ে যায়। সেই অ্যাঙ্গেল গুলাই হচ্ছে আপনার এখানে দেখেন, খেয়াল করে একটু বড় করে দেখাই। হ্যাঁ, এইখানে দেখেন এই দেখেন এখানে থিটা এক্স ডাবল প্রাইম থিটা ওয়াই ডাবল প্রাইম নতুন একটা মানে ইয়ের এই যে অ্যাঙ্গেল চলে আসছে। সেই অ্যাঙ্গেলটা কোনটা আমি আবার যদি অন্য একটা ছবিতে দেখাই, যেমন এই ছবিটাতে দেখালাম, এগুলোতে না, এই যে এটা দেখেন, এই দেখেন এখানে মানে এই প্রান্তটা কিন্তু এক্স এর দিকে বা ওয়াই এর দিকে নাই, আছে এরকম তেসরা ভাবে। তেসরা ভাবে যেটা আছে সেটা হচ্ছে এক্স ডাবল প্রাইম। এক্স ডাবল প্রাইমের সাথে এই মেম্বারটার যে এক্সিসটা আছে সেই এক্সিসের মধ্যবর্তী কোণটার নাম হচ্ছে থিটা এক্স ডাবল প্রাইম। নতুন একটা নিয়ম বাড়িয়েছে, মানে অ্যাঙ্গেল বাড়িয়েছে। আরেকটা হলো ওয়াই ডাবল প্রাইমের সাথে এই এক্সিসের যে অ্যাঙ্গেলটা সেটার নাম হচ্ছে থিটা ওয়াই ডাবল প্রাইম। তাহলে একটা হলো এক্স ডাবল প্রাইমের সাথে, আরেকটা হচ্ছে ওয়াই ডাবল প্রাইমের সাথে। এটা হলো থিটা এক্স ডাবল প্রাইম, এটা হচ্ছে থিটা ওয়াই ডাবল প্রাইম। এখন বুঝছেন? হ্যাঁ, তাহলে এই জিনিসটাই কিন্তু এইখানে এই সূত্রের মধ্যে আসছে। মাঝে মাঝে দেখেন যে ল্যামডা এক্স ডাবল প্রাইম, ল্যামডা ওয়াই ডাবল প্রাইম কোত্থেকে আসছে? ওই জায়গা থেকে আসছে জিনিসটা। এতক্ষণে লোকজন আসতেছে এই ওকে। আচ্ছা, তাহলে এইটা যদি বোঝা যায় তখন হইলো যে আমাদের খালি পার্থক্যটা কি হলো, এত সব বোঝার দরকার নেই আমার। হ্যাঁ, এগুলা কিভাবে আসলে আসলে এগুলো বোঝার দরকার নেই আমার। ওই নরমালের জন্য একটা কের ইকুয়েশন আছে না, যেটা আপনারা ব্যবহার করছেন, সেখানে নিচের দুইটা লাইন বা নিচের না, খালি এদিকেও আছে, কিছু কিছু জায়গায় চেঞ্জ হয়ে গেছে, এই চেঞ্জটা আমার একটু খেয়াল রাখতে হবে। ল্যামডা এক্স ডাবল প্রাইম, ল্যামডা ওয়াই ডাবল প্রাইম, হ্যাঁ, এই জিনিসগুলো সেই অনুযায়ী বসাই। আমরা একটা এক্সাম্পল যদি দেখি, সিম্পল এক্সাম্পল, এই এক্সাম্পলটার মধ্যে দেখেন এখানে আছে, হ্যাঁ, এই যে ইয়েটা এই মানে পয়েন্টটা, সেই জয়েন্টটা আপনার এই 45 ডিগ্রিতে নড়াচড়া করতেছে, নট ইন এক্স এক্সিস, নট ইন ওয়াই এক্সিস। এইটাই মুশকিলটা করছে, ঠিক আছে? তাহলে আমরা এখানে এই যে একটা এঁকে ফেলি, হ্যাঁ, এদিকে হচ্ছে আমাদের যেদিকে আপনার এই নড়াচড়া করতেছে সেদিকে এক্স এক্সিস, তার সাথে পারপেন্ডিকুলার হচ্ছে ওয়াই এক্সিস, হ্যাঁ, এক্স ডাবল প্রাইম ওয়াই ডাবল প্রাইম। এই জিনিসটা আমরা ঠিক করে ফেললাম। এখন ইন্ডিভিজুয়ালি আসেন এই যে এক একটা মেম্বার নিয়ে, যে এই যে 1 নাম্বার মেম্বার যদি আপনি ধরেন, তাহলে 1 নাম্বার মেম্বারে আছে কি যে এই মানে এক্স প্রাইমটা হচ্ছে তার ভিতর দিয়ে যে লাইনটা গেছে সেটার সাথে এক্স ডাবল প্রাইমের অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা এক্স ডাবল প্রাইম, আর ওয়াই ডাবল প্রাইমের সাথে যে অ্যাঙ্গেলটা সেটা হচ্ছে থিটা ওয়াই ডাবল প্রাইম, ঠিক আছে? তাহলে এই এটা হয়ে গেল। তখন হচ্ছে যে K1 আমরা যখন বসাবো, K1 এর মধ্যে আপনার এই এখান থেকে, হ্যাঁ, এই যে এখান থেকে মানগুলো বসাইতে হবে, ঠিক আছে? এখান থেকে মানগুলো বসাইতে হবে। এইভাবে আপনার হচ্ছে যে এই সেকেন্ড যে এটা মেম্বারটা সেটাও এইভাবে বসাইতে হবে, বসায়া আগের মতো সবকিছু করতে হবে, আগের মতো এতটুক। হ্যাঁ, এই এতটুকু হচ্ছে নতুন জিনিস, ঠিক আছে? এতটুকু হচ্ছে নতুন জিনিস। আপনারা একটু ওইটা করার পরে একটু দেখবেন, এটা একটু মানে হালকা করে দেখবেন, অসুবিধা নেই। যদি না বুঝেন আমি নেক্সট ডেতে আবার ওইটা বুঝাবো, যেহেতু নতুন জিনিস আবার বুঝাবো, ঠিক আছে? তাহলে আজকে এতটুকুই থাকলো। আজকে আমরা একটু নতুন জিনিস বুঝলাম, এইটা বোঝানোর পরে নেক্সট ডেতে আবার এটাতে যাওয়ার পরে আমরা চলে যাব আবার ফার্দার আর একটা নতুন বিষয়, ঠিক আছে?
সেটা হচ্ছে আপনার থার্মাল চেঞ্জের জন্য কি হয়। তো আমরা কিন্তু আস্তে আস্তে স্পিড বাড়াবো, ঠিক আছে? সো আপনারা আগের গুলো একটু ভালো করে দেখবেন, তাহলে পরের গুলো বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? জি স্যার। জি স্যার। তাহলে এতটুকু রইলো। আজকে কয়জন আছেন আমরা যদি একটু দেখি। আমি আছি স্যার। হ্যাঁ, 12 জন মনে আছে। 1 2 3 4 5 অনেকেই ছিল স্যার, আবার বের হয়ে মানে গেছে আর কি, নেটওয়ার্কের প্রবলেম। নেটওয়ার্ক প্রবলেম করতেছে স্যার। আর না কিসের কই বাইরে গেছে? 12 জনের বেশি কখনোই ছিল না। 1 2 3 4 5 6 7 8 9 10 11 আমি তো 11 জনই দেখতেছি। স্যার এখন 11 জন আছে, কিন্তু এর মধ্যে স্যার আবার 2-3 জন শুরুতে ছিল, তারা আবার বের হয়ে গেছে, আবার নতুন এরা অ্যাড হয়েছে, আরো 3 জন 4 জন আছে স্যার। কে আছে শুনি? যেমন স্যার ওই যে রোল নাম্বার 4 প্রথমে ঢুকছিল, সে আউট হয়ে গেছে। তারপরে 20 ছিল নুরুল ইসলাম, ও এখন নাই স্যার। আচ্ছা, তাহলে তারপর 1 2 3 4 5 6 7 8 9 10 11 আর কয়জন ছিল? 2 জন। 12 পরে স্যার 15 এখন আবার ওই যে চার্জের অভাবে বের হয়ে গেছে স্যার। 15 ছিল সোহেল দাস। 15 পরে স্যার 18 19 20, তারপরে স্যার এখন 22 23 25 24। হ্যাঁ, তাহলে কয়জন হলো? টোটাল প্রায় স্যার 17 জন হয়ে গেছে। 17 জন হয়ে গেছে। এতগুলো মানুষ কখন আসলো, জি কখন স্যার। গেল? কিছু তো বুঝলাম না। হ্যাঁ, আমি স্যার রোল নাম্বার গুলো লিখে রাখছিলাম, যারা মানে বের হয়ে গেছে কয়েকটা। আচ্ছা, তাহলে রোল নাম্বার গুলো পাঠিয়ে দেন, ঠিক আছে? আচ্ছা স্যার, আমি মেসেজ করে দিচ্ছি। ঠিক আছে, ওকে, তাহলে এতটুকু রইলো। হ্যাঁ, আপনারা ওই ইয়েটা ভালো করেন। আপনাদের টাইম দিলাম আরো 2 দিন, ঠিক আছে? 2 দিনের মধ্যে আপনারা জি। তাহলে ওইটা করে পাঠান, ঠিক আছে? আর যেভাবে বললাম জি স্যার। আপনাদেরকে, ওই রোল নাম্বারটা লিখে তারপর হচ্ছে অ্যাসাইনমেন্ট 01 এইভাবে দিয়ে পাঠান। ওকে, ঠিক আছে। ওকে স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম।